আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি যে বুখারী শরীফের কিতাবু ইস্তেতাবাতিল মুরতাদ্দিন, আমি নোট করে এনেছি হাদিসের নাম্বার সহ, বাবু কতলিল খাওয়ারিজ 3610 নম্বর হাদিসে এসেছে। আন আবি সাঈদিন আল খুদরি বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান আতাহু যুল খুওয়াইসিরা রাজুলুম মিন বনি তামিম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইউদিল কাদ খিবতা ওয়া খাসিরতা ইন লাম আকুন আদিল ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ ইযিন লি ফিহি ফাদরিব উনুকাহু ফাকালা দাহু ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামুহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। আমি নাম্বার সহ হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি, যেখানে আল্লাহর রাসূল থেকে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমরা আল্লাহর রাসূলের কাছে ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। এমত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে বনি তামিমি গোত্রের একজন লোক আসলেন, সে হলো আব্দুল্লাহ ইবনে যুল খুওয়াইসিরা। সে এসে সরাসরি আল্লাহ রাসূলকে বলতেছে, ইউদিল, হে আল্লাহ রাসূল, আপনি ন্যায় বিচার করুন, মানে ন্যায়ভাবে বন্টন করুন। কাদ খিবতা ওয়া খাসিরতা, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনি সীমা লঙ্ঘন করে গেছেন। ইন লামাকুন আদিল, আমি যদি সত্য না বলে থাকি, সঠিক না বলে থাকি। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযিন লি ফিহি, এই লোকটার ব্যাপারে আমাকে আপনি অনুমতি দেন। আদরিব উনুকাহু, আমি তার গর্দান উড়িয়ে দেই। ফাকালা, আল্লাহর রাসূল বললেন, দাহু, না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান, কারণ তার এমন কিছু সঙ্গী সাথী লোক তার সাথে আছে, ভবিষ্যতেও হবে। ইয়াহকিরু সালাতাকুম সালাতিহি মা সালাতিহিম, তাদের নামাজ তোমাদের নামাজকে হেয় করে দেবে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তোমাদের রোজাকে তাদের রোজা হেয় করে দেবে। অর্থাৎ এত উন্নত রোজা তারা রাখবে, নামাজ পড়বে। অথচ ইয়াকরাউনাল কুরআনা, তারা কুরআন পড়বে। লা ইউজাউযু হানাজিরাহুম, এই কুরআন মূল অনুধাবন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা ধর্ম থেকে এমন ভাবে দূরে সরে পড়বে, কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়াতে, যেমনি ভাবে ধনুক থেকে তীর আলাদা হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দল এমন আসবে যে লেবাসি সুরতে তারা নামাজি ফাক্কা, রোজাদার ফাক্কা, আমলদার ফাক্কা, কিন্তু সে রাসূলকে এসে বলেছে ইয়াদিল, রাসূল বলে এই ন্যায় বিচার করতেছেন না। অতএব বোঝা গেল যে কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ অন্যায়, যে রাসূল ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে আসলেন, সেই রাসূলকে সে বলতেছে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি ইনসাফ করেন নাই। অন্য হাদিসে, এই আরেকটা হাদিসে এই ধরনের এসেছে যে আল্লাহর রাসূল বলতেছেন যে আমি যদি ন্যায় বিচার না করে থাকি, তাহলে পৃথিবীতে ন্যায় বিচার কে করবে? যাই হোক, আলোচনা, হাদিসের আলোচনা আনলে লম্বা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই হাদিসের অনুপাতেই, যেটা খারেজিদের লক্ষণ, হাদিস এবং ইতিহাসের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে রাসূলের সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, আসলে দিন এবং নবীর ইজ্জত সম্মানের প্রতি বেয়াদবি হলো তাদের মূল বিষয়। সুতরাং এরই ধারাবাহিকতায় সিফিন যুদ্ধে সে মারা যায়, যুল খুওয়াইসিরা তামিমি মারা যায়, কিন্তু তার সহপাঠীরা যারা এই দুনিয়াতে ছিল, তার ধারাবাহিকতায় এই জগতে তার লোক সকল জন্ম হয়েছে। এরই ধারাবাহিকতায় জজিরাতুল আরবে, মানে আরব
উপসাগরীয় অঞ্চলে জন্মগ্রহণ করেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এই ব্যাপারেও আপনার সহিহ একখান হাদিস আবু দাউদ শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ শরীফে আছে, তারপরে ইবনে মাজাহ শরীফে আছে, তারপরে সুনানু আত-তিরমিজির মধ্যে আছে। এখানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরমান, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান, ইহুদিরা 71 খণ্ডে খণ্ডিত হয়েছিল, দলে বিভক্ত হয়েছিল। ওয়াই ইকতারাফা নাসারা, এবং নাসারাগণ বিভক্ত হয়েছিল আলা 72 দলে, ফিরকাতান 72 দলে। ওয়া সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা 73 ফিরকাতান 73 দলে। কুল্লুহা ফিন্নার, সকল দলের লোকেরাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদাতান, এক দল ছাড়া। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটাকে? কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা জান্নাতে যাবে তারা হচ্ছে আমি নবী যের উপর আছি, যেটার উপরে আছি, আমার সাহাবাগণ যার উপরে আছেন। মানে নবীর আদর্শ এবং সাহাবাগণের আদর্শ। নবীর আদর্শ যেটা আমাদের জন্য পালনীয়, তার নাম সুন্নাত। যারা পালন করে তাদেরকে বলা হয় আহাল, অর্থ হইল আহলে সুন্নাত। আর সাহাবাগণের যে আদর্শ, এটাকে বলা হয় ওয়াল জামাত, অর্থাৎ সাহাবাগণের আদর্শ। সুতরাং মুসলমান যারা জান্নাতি হবে, নাজাত প্রাপ্ত হবে, তাদের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার ব্যাখ্যাতে মিরকাতের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন ওয়াহিয়া আহলুস সুন্নাত। একেবারে হাদিস গ্রন্থের সব ব্যাখ্যাই বলা হয়েছে, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নবীর আদর্শে যারা আছে, সাহাবীগণের আদর্শে যারা আছে, সেই জান্নাতি মুসলমানের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিসও নয়, আহলে কুরআনও নয়, আহলে এইটাকে কি সালাফিও নয়। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। আর যারা নবীজির আদর্শ এবং সাহাবাগণের আদর্শের উপরে নয়, নিজেদের মন গড়া আদর্শ, কখনো বলবে সালাফি, কখনো বলবে আহলে হাদিস, কখনো বলবে আমরা ওয়াহাবি। ওয়াহাব হইল আল্লাহর নাম। আসলে মূলত এগুলো সবই বানুয়াট এবং কিচ্ছা কাহিনী। তাদের ধারাবাহিকতা আমরা আলোচনা করলেই দেখতে পাবো যে দেখুন 1111 হিজরিতে এই আরব উপদ্বীপে নজদে, যেটা বর্তমানে রিয়াদ, এটাও তারা বেদাত করেছে, নাম রেখেছে রিয়াদ। এখানে জন্মগ্রহণ করলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি নামে একজন লোক। মুহাম্মদ নাম ছিল ইবনে আব্দুল ওয়াহাব নজদি, মানে আব্দুল ওয়াহাবের ছেলে মুহাম্মদ। যেই কারণে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে রাসূলের আজমতে আলাদা করে আমরা বলি ইবনে আব্দুল ওয়াহাব, মানে আব্দুল ওয়াহাব নজদির ফুলা। আব্দুল ওয়াহাব নজদির ফুলা। তো আব্দুল ওয়াহাব নজদির অনুসরণ অনুকরণ যারা করে তারাই হচ্ছে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, মানে ওয়াহাবি। এবার আসুন আমরা এখান থেকে আল্লাহর রসুল আরেকটা সহিহ হাদিসে এসেছে, আল্লাহর রসুল দোয়া করলেন কিসের জন্য? ইয়ামনের জন্য। আল্লাহর রসুল দোয়া করলেন শামের জন্য। সাহাবাগণ বললেন ওয়াফি নজদিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করুন। রসুল শেষ পর্যন্ত বললেন তিনবার একের ইয়ামন এবং শামের জন্য দোয়া করার পরে তিনি সর্বশেষে বললেন হুনাকা ইয়াতলাউ অথবা তাতলাউ কারনুশ শয়তান, নজদের জন্য দোয়া করছি না এই জন্য যে নজদ থেকে শয়তানের শিং বেরোবে। কি বের হবে? শিং বের হবে। আলোচনা করবে অনেক আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলেই দেখব খারিজিরা যেই মতবাদের উপর
সিফফিনের যুদ্ধ থেকে বিভক্ত হয়েছে, হযরত আলী থেকে খারিজ হয়ে খারিজি মত অনুসরণ করেছে। এরা আমল আখলাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার ব্যাপারে একেবারে মরিয়া ছিল, কিন্তু মূলত তাদের ভিতরে বেয়াদবে রসুল, মানে রাসূলের আদর্শ, রসুলের মান ইজ্জতের মধ্যে খেলাফ করাটাই তাদের ছিল আদর্শ। এই আদর্শের ধারাবাহিকতাই নজদে জন্মগ্রহণ করে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই যে কিতাবটা হাসিয়া ইবনে আবিদিন শামী, আল্লামা ইমাম শামী রহমতুল্লাহি আলাইহি রচনা করেছেন। এই ইবনে আবিদিন শামী হাসিয়া করেছেন। এই ইবনে আবিদিন শামী তামাম বিশ্বে গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব, মুফতিগণ যা থেকে ফতোয়া দিয়ে থাকেন। এখানে আপনার দেখেন, মতলব ফি ইত্তেবাই আব্দুল ওয়াহাব আল খাওয়ারিজ ফি জামানিনা, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির উল্লেখ করে তিনি বলতেছেন আমাদের যুগে, মানে ইমাম শামীর যুগে, সে যখন মক্কা শরীফে মদিনা শরীফে আবির্ভূত হয়েছিল, তার মতবাদ প্রচার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজারো হাজার আলিমকে মদিনায় মক্কায় শহীদ করে দিয়েছিল। সেই যুগটা ছিল ইবনে আবিদিন শামীর যুগ। তো ইবনে আবিদিন শামী বলতেছেন, এই অধ্যায়ের মধ্যে এসে বলতেছেন, কামা ওয়াকা ফি জামানিনা, যেটা আমাদের যুগে ঘটেছে, ফি ইত্তেবাই আব্দুল ওয়াহাব, মানে ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তিনি মুহাম্মদ আনেন নাই, এই জন্য যে রাসূলের আজমতে, লোকটা তো খারাপ। সুতরাং তিনি বলতেছেন ইত্তেবাই আব্দুল ওয়াহাব, মানে আমাদের যুগে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীগণ, আল্লাযী খারাজু মিন নজদিন, যারা নজদ থেকে আবির্ভূত হয়েছিল, বেরিয়েছিল, ওয়াতাগাল্লাবু আলাল হারামাইন, মক্কা এবং মদিনা দুই হারামাইন পবিত্রতম স্থান তারা দখল করেছিল। ওয়াকানু ইয়ান্তাহিল্লুনা মাজহাবাল হানাবিলা, তারা হাম্বালি মযহাব দাবি করত। লাকিন্নাহুম ইতাকাদু, কিন্তু তারা বিশ্বাস রাখত, আন্নাহুম হুমুল মুসলিমুন, যে তারাই কেবলমাত্র মুসলমান, আর কেউ মুসলমান না। ওয়াইন মান খালাফা ইতিকাদাহুম, ওয়াইন্না মান খালাফা ইতিকাদাহুম, যারা তাদের বিশ্বাসকে খেলাফ করত, বিশ্বাসের বিরুদ্ধাচরণ করত, তাদেরকে মুশরিকুন, তারা মুশরিক মনে করত। কারা? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি অনুসারী এবং সে। ওয়াইস্তাবাহু বিজালিকা, এই জন্য তারা বৈধ মনে করত কাতলা আহলি সুন্নাতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে হত্যা করা তারা বৈধ মনে করত। ওয়া কাতলা উলামা ইহিম, এবং উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে হত্যা করা তারা ইস্তেবাহ হালাল মনে করত। হাত্তা কাসসারাল্লাহু তাআলা শাওকাতাহুম, অতঃপর সবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহ্য বীর্যকে নষ্ট করে দিয়েছেন। ওয়া খাররাবা বেলাদাহুম, তাদের বেলাদকে ধ্বংস করে দিয়েছেন। যেটা এই তুরস্ক খেলাফত যখন মক্কা মদিনায় আবার প্রচলিত হইল, তখন তারা কি হয়ে গেল? হালাক হয়ে গেল। কিন্তু ওই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যেটা ইমাম শামীর যুগে, এরা কিন্তু আবার মক্কা এবং মদিনার মধ্যে কি করলো, আর সেখানকার যে বাদশা ইবনে সৌদ, ইবনে সৌদের সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত হইয়া ইবনে সৌদকে তারা তাদের মতের দিকে নিয়ে যাওয়া। আর এইখানে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদি পণ্ডিত, মুসলমানদের আলিম সাজ্জা, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে প্ররোচিত করে সে তার মন মতো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে সামনে দইরা তাকে প্ররোচনা দিতে থাকলো যে তোমাকে রেখে মানুষেরা মদিনায় যাবে কেন, তুমি এত বড় আলিম, তুমি আবার মাযহাব মানবে কেন? মূলত তারা মাযহাব মানত না। এই জন্যই তাদের সর্বপ্রথম যে টার্গেটটা ছিল, এক নাম্বার আকীদা হলো তাদের যে তারাই কেবলমাত্র মুসলমান। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেই আকীদায় বিশ্বাস করে তারাই কেবলমাত্র মুসলমান, তাদের বিরুদ্ধে যারা তারা হইল মুশরিক, সুতরাং তাদেরকে হত্যা করা যায়। এটা হইল তাদের মৌলিক আকীদা, এক নাম্বার। দুই নাম্বার আকীদা হলো যে যারা রাসূলের আজমতে
বিশ্বাসী, শান ও মর্যাদায় যারা বিশ্বাসী, যে করেই হোক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে আল্লাহর ওয়াহদানিয়তের নামে, আল্লাহর একত্ববাদকে রক্ষা করার নামে রাসূলের রিসালাতকে পদদলিত করা, এটাই ছিল তাদের সবচেয়ে বড় খেয়াল। এই জন্যই তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে জিয়ারত করা শিরিক মনে করে, সেখানে যাইয়া রসুলকে সালাতু সালাম দেওয়া শিরিক মনে করে, সেখানে যাইয়া রসুলের উসিলা নিয়া আল্লাহর দরবারে কোনো কিছু কামনা তারা শিরিক মনে করে, সেখানে যাইয়া দোয়া মুনাজাতে রসুলের সামনে, রসুলের রওজা মুবারকের সামনে নিয়া মুনাজাত করাকে তারা শিরিক মনে করে। এই সমস্ত আকীদাগুলো তাদের ভিতরে এইভাবেই চলে আসছে। এবং এইটা ধারাবাহিকতা প্রচার করার জন্য ইহুদিরা, নাসারাগণ বিশাল বড় অঙ্কের একটা কাঁচা টাকা ডলার এই ইবনে সৌদকে সহায়তা করেছিল। আর সেই সহায়তা পুষ্ট সরকারি এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির যাবতীয় চিন্তাধারা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিল। সুতরাং তাদের সর্বপ্রথম যে টুফটা মুসলমানদেরকে নষ্ট করার জন্য, সেটা হলো শিরিক এবং বেদাত। শিরিক বলতো কখন? রাসূলকে যখন আপনি বলবেন রাসূলের এই ক্ষমতা আল্লাহ দিবেন, তখন বলবে শিরিক। রাসূলের রওজা মুবারক জিয়ারত করলে গুনাহ মাফ হয়, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যেখানে রসুল বলেছেন যে তার জন্য সুপারিশ ওয়াজিব, এগুলো সমস্ত কিছুকে তারা শিরিক বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কিয়ামতে সুপারিশ করবে, এটাকে তারা কি শিরিক বলে, এই অবিশ্বাস করে। সুপারিশের মালিক যদি রসুলকে মানেন, সুপারিশ করতে পারেন কেবলমাত্র আল্লাহ। কি আল্লাহ সুপারিশকারী না মাফকারী? আল্লাহ তো হলেন মাফকারী। আল্লাহর কাছে সুপারিশ করবে একজন, হ্যাঁ, যেটা কুরআন এবং হাদিস দ্বারা এই কি সুস্পষ্ট প্রমাণ। অথচ তারা এই সুপারিশকে অস্বীকার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই পরিমাণ অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, এই ক্ষমতাটাকে তারা সম্পূর্ণ অস্বীকার করে। যারা বলে যে রাসূল গায়েবের খবর দেন, তাদেরকে তারা মুশরিক বলে। এইভাবে চিন্তাধারাগুলো বিশেষ করে এই দেশে আসতে আসতে মক্কা এবং মদিনার প্রভাবে প্রভাবান্বিত হয়ে ভারত উপমহাদেশে এই ইসমাইল দেহলভী একটা কিতাব লিখলো। এখানে তাকওয়িয়াতুল ঈমান নামে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের নামে ওয়াহদানিয়তকে সাপোর্ট দিয়া রিসালাতকে অস্বীকার করে, রিসালাতের মর্যাদাকে অস্বীকার করে যত আকীদাগুলো সেই কিতাবের মধ্যে সে লিখছে। তাকওয়িয়াতুল ঈমানের মধ্যে এবং সিরাতে মুস্তাকিমের মধ্যে ইসমাইল দেহলভী ভারত উপমহাদেশে এই কিতাবগুলো লিখেছেন। যা এই কিতাবগুলোর বিরুদ্ধে উলামায়ে আহলে সুন্নাত ধারাবাহিকভাবে জবাব দিয়েছেন। সুতরাং তাদের বিরুদ্ধে, তাদের ইসলাম থেকে যে মৌলিক আকীদাগুলো তাদের দূরত্ব, সেটা হলো শাফায়াতে রাসূল। শাফায়াতে রাসূল, রাসূল সুপারিশ করতে পারেন এটা তারা মানে না। রাসূলের খবর জিয়ারত, ওলি আউলিয়াগণের রুহানি ক্ষমতা আছে, এটাকে তারা সম্পূর্ণই অস্বীকার করে। সুফিগণকে আপনার বিভিন্নভাবে নাজেহাল করে, সুফিগণের উসিলা নিয়া দোয়া মুনাজাতকে অস্বীকার করে, বয়াতকে তারা অস্বীকার করে, খবর জিয়ারতকে তারা অস্বীকার করে, কোনো ওলিয়া উলিয়ার উসিলা নিয়ে আল্লাহর দরবারে কোনো কিছু চাওয়াকে তারা অস্বীকার করে। এগুলোই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের মৌলিক আকীদার পার্থক্য, যেখানে সরাসরি কুরআনের আয়াত দ্বারা সাবিত লা ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে বোঝা গেল আল্লাহর অনুমতিতে কি হয়, সুপারিশকারী আছেন, অথচ এইটাকে তারা মানে না। এটা কুরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা অগণিত হাদিস দ্বারা তো সাব্যস্ত আছেই। ঠিক এমনিভাবে ধারাবাহিক এই আকীদা বিশ্বাসগুলো ভারত উপমহাদেশে ছড়াইয়া রাসূলের শানে আঘাত করা শিখাইছে। এই আঘাত করার জন্য আপনার কারি খাসা ডলার এই ভারত উপমহাদেশে তারা বিস্তার করেছে। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি বাংলাদেশে
এই উপমহাদেশে আপনাকে অত্যন্ত সুন্দর সুন্দর নামাজের কথা শোনাবে, রোজার কথা শোনাবে, নামাজের অবস্থা দেখাবে, এখানে দাগ ফালাবে, ফালাইয়া মানুষকে ভালো পথে আনবে। হঠাৎ করে বলে ফেলবে যে তাই তো 6 প্যাক ছিলেন। এই ভালো ভালো আলোচনার মধ্যে হঠাৎ করে বলে ফেলবে যে তিনি তো রাখাল ছিলেন। এই যে বিষয়গুলো রসুলের শানে আঘাত দেওয়াই তাদের মৌলিক চিন্তাধারা, মৌলিক মিশন, যেটা ওই জুলখওয়াইসরা থেকে শুরু হয়ে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি হয়ে আবদুল্লাহ ইবনে সাবার প্ররোচনায় এগুলা চলে আসছে। সুতরাং একজন এই বাংলাদেশে এসেও যখন বলে কথা বলতে আজমতে রসুল তাদের মুখে আসেই না, সে বলতেছে ওহির ভার বহন করতে যাইয়া ও ফারগবার কারণে রসুল কোনো সময় পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। যে আত্মহত্যাকে রহিত করার জন্য দুনিয়াতে নবী এসেছেন, সেই নবীকে আত্মহত্যার মধ্যে ফেলে দিয়ে এই সুন্দর সুন্দর কথার বুলির ফাঁকে ওয়াজের ভিতরে বলতে বলতে শেষ পর্যন্ত বলে ফেলবে 40 বছরের আগে তো তিনি নবী ছিলেন না, নবী ছিলেন না। তাফসীর শোনাইতে শোনাইতে বলবে যে ইংরেজি ভাষায় যদি কোরআন নাজিল হইতো, ফার্সি ভাষায় যদি কোরআন নাজিল হইতো, নবী তো বুঝতেন না, তে আমাদেরকে কি বুঝাইতেন। এই যে বিষয়গুলো শানের রেসালতের বিরুদ্ধে এই সমস্ত কতগুলো তারা বুদ্ধি দীপ্ত চিন্তা দ্বারা নিয়ে আসি এই সমাজে চুপ গিলানোর জন্য মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এই আকীদা বিশ্বাসগুলো এই ভারত উপমহাদেশে ছড়াচ্ছে। বিশেষ করে আপনাকে শোনাচ্ছি যে এই ফতোয়ায়ে রশিদিয়া আছে আমার কাছে। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে তাকে প্রশ্ন করা হলে সে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিরে একজন সংস্কারক মুজাদ্দিদ বলেছে, ভালো মানুষ বলেছে। আপনি বলুন, যে সুপারিশ রসুলের মানে না, যে রসুলের জিয়ারতকে শিরিক বলে, ওলিয়া উলিয়াগণের জিয়ারতকে শিরিক বলে, মুর্দাগণের কবর জিয়ারতকে, ওলিয়া উলিয়ার জিয়ারতকে যারা পূজা বলে, মুশরিকদের সাথে তুলনা দেয়, মুশরিকদের শানে নাজিলকৃত আয়াতগুলোকে মুসলমানদের সাথে লাগাইয়া তাওহীদের বাণী প্রচার করে তারা। এদের তো মূল উদ্দেশ্য, টার্গেট হলো যে কিভাবে রসুলের আজমত কমানো যায়। আর রসুলের আজমত কমাইলেই ওলিয়া উলিয়াগণের ব্যাপারে মানুষ আর কি থাকবে না, আগ্রহী থাকবে না। এটাই তাদের মৌলিক চিন্তাধারা। এই জন্য আমরা দেখতে পাইতেছি যে তারা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসতেছে। আর কুরআন এবং হাদিসের এমন বাহ্যিক কিছু কথাবার্তা আমাদের সামনে নিয়ে আসতেছে যেটা দ্বারা প্রমাণ হয় যে তাদের কথা ঠিক। যেমন এখন আমাদের দেশে বলতেছে নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহর রাসূলের নামটা আল্লাহর সাথে থাকলে শিরিক বলতেছে। অথচ মক্কা মদিনার মসজিদে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু মুহাম্মদ এইভাবে লেখা আছে। রসুলের স্মৃতি বিজড়িত অনেকের মধ্যে, এমনকি মসজিদে নববীর পাশাপাশি রসুলের সাথে কে আছে। এখন আইসা 4টা মযহাবকে অস্বীকার করতেছে। অথচ মসজিদে নববীর মসজিদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিকি, হাম্বলি এদের নাম যত্ন সহকারে মর্যাদার সাথে লেখা আছে। সুতরাং শেষ পর্যন্ত তাদের আজমতে রসুলের মধ্যে আঘাত করতে যাইয়া রসুলের রওজা মুবারকে জিয়ারতে মানুষদেরকে সরানোর জন্য সেই ধারাবাহিকতাই নাসিরউদ্দিন আলবানী রাসূলের অবশিষ্ট অংশ দেহের মুবারকের, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ ইসলামী আকীদা হলো নবীগণ ইন্তেকালের পরে ও সশরীরে তারা কবরে কি জীবিত এবং রিজিক প্রাপ্ত হন। সহিহ হাদিস। কোরআনের আয়াত হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এগুলা থেকে সুস্পষ্টভাবে ইসলামী আকীদাবিদগণ, ইসলামী ফকিহগণ সুস্পষ্ট বিধান দিয়েছেন আল্লাহর রাসূল কবরে সশরীরে জীবিত। এমনকি সালাম দিলে নবীজি উম্মতের সালামের জবাব দেন। অত্যন্ত সুস্পষ্ট আকীদা এবং মতবর দলিল আদিল্লা দ্বারা এগুলো সাবিত। কিন্তু তারা এগুলাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত এই নাসিরউদ্দিন আলবানী যেই বিষয়টা প্রস্তাব করলো যে রসুলের দেহের অবশিষ্টাংশ যদি কোথাও ফেলে দেওয়া হয়
অজ্ঞাত কোনো স্থানে ফেলে দেওয়া হয়, তাহলে মানুষ আর এখানে জিয়ারতের জন্য আসবে না, আর শিরিক করবে না। তাদের ভাষায় এগুলা শিরিক। এই ভারত উপমহাদেশের তাকুয়াতুল ইমানের মধ্যে এটাই লেখা হয়েছে যে রসুলের জিয়ারত করলে যদি উপকার হইতো, তাহলে তো মানুষ খালি জিয়ারতেই গেল না, তাহলে বোঝা গেল তারা জিয়ারতে বিশ্বাসী না। আর ওই দারার মুসলমানেরাই মাজারে আক্রমণ করে, কেন? যে তারা এখানকার উলিয়া উলিয়াদের সাথে তাদের দুশ্মনী, রাসূলের দেহ মুবারকের সাথে দুশ্মনী ছিল নাসিরউদ্দিন আলবানীর। সুতরাং নাসিরউদ্দিন আলবানীকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে যারা সংস্কার করে, তাদের ধারাবাহিকতাই তো এই দেশে চলছে। দুনিয়ার সমস্ত গ্রহণযোগ্য উলামায়ে কেরাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নজদির আকীদাগুলোকে কুফরি বলেছে, আপনার ইসলামের পরিপন্থী বলেছে, সুন্নতের বিপথে বলেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় বলে সুস্পষ্ট সিদ্ধান্ত দিয়েছে। অথচ আমাদের বাংলাদেশে সুস্পষ্টভাবে আহমদুল্লাহ সহ আরও যারা আছে, এরা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে ভালো মানুষ মনে করে, মুজাদ্দেদ মনে করে। কেন করে? এই জন্য যে তারা তাদের ডলার খাইয়া তাদের চিন্তাধারা এই বাংলাদেশে প্রচার করতে চাচ্ছে। সুতরাং মাজার ভাঙাচ্ছে, ওলিয়া উলিয়াগণের বিরুদ্ধে কথা বলছে, আর জিয়ারত করলে বলছে ফুজা। সুতরাং এই বিষয়গুলোই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রসুল ইন্তেকালের পরে কবরে সশরীরে জিন্দা, রসুলের জিয়ারত করলে আল্লাহর রসুল তার জন্য সুপারিশ করেন, রসুলকে সালাম দিলে রসুল সালামের জবাব দেন। আউলিয়াগণ, বিশেষ বিশেষ আউলিয়াগণকে আল্লাহ কবরের মধ্যে জিন্দা রেখেছেন, তাদের কাফনও কি হয় নাই, এগুলো আমরা হাতে নাতে দেখেছি। বর্তমানে নেটের যুগ, আমরা তো দেখতে পাচ্ছি। সুতরাং এই আকীদার পরিপন্থী আকীদাগুলো বাংলাদেশে আপনার বিভিন্নভাবে আপনার টাকা দিয়া গড় নির্মাণ করে, ফাউন্ডেশন করে, রাসূলকে 40 বছর আগের নবী ছিলেন, ফার্সি ভাষা নবী জানতেনই না। অথচ আল্লাহ বলেন, দেখেন ইসলামের সাথে তার বিরোধটা কি। আল্লাহ বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যা জানতেন না তাও জানাইছে। তে না জানার ভিতরে তো সব না জানা আছে। আল্লাহ বলেন আমি জানাইয়া দিছি। আল্লামাকা, আপনার প্রভু আপনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুতরাং সে বলে, আরে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেতনা দেওয়ার সাথে সাথে 6000 ভাষা জ্ঞান দান করেছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের মাথা হাতে বর্ণনা হয়েছে। অথচ সে বলে রসুল তো ফার্সি ভাষা জানলা নাই, নিজেই জানলা নাই, তোমারে বুঝাইলা নেই কেন? এই যে বিষয়গুলো আজমতে রসুলের খেলাফ, শানে আঘাত দেওয়াই তাদের মৌলিক বিশ্বাস, এরাই হচ্ছে ওয়াহাবি। আর রসুলের আজমত, সাহাবাগণের আজমত, রসুলের সুন্নত, সাহাবাগণের সুন্নতের উপরে যারা অটল অবিচল রয়েছে তাদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আল্লাহর রসুল সুস্পষ্ট এই হাদিসে বর্ণনা দিয়েছেন, তারাই হচ্ছে জান্নাতি দল। বিস্তারিত আলোচনা, যদি ডকুমেন্টারি আলোচনা করতে হয় দীর্ঘ সময় যাবে, ধারাবাহিকভাবে আপনারা প্রয়োজন মনে করলে ইনশাআল্লাহুল আজিজ আমি ধারাবাহিকভাবে ডকুমেন্টারি আলোচনা করে আপনাদেরকে শোনাতে পারবো। আজকে এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।